আচ্ছা আমি যদি বলি এই উৎসব মুভিতে আপনি টেকিং কত দিবেন 10 এর মধ্যে? 10-এর মধ্যে 7.5। আপু মুভি কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। অভিনয় কেমন ছিল? অনেক ভালো ছিল। আচ্ছা আমি যদি বলি এটা 10 এর মধ্যে কত দিব, মুভিতে আপনারা কত দিবেন? 8.5 আপনি 8. আপনি I'm gonna give it 8. হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি টেক 204 থেকে তাহুদা। উৎসব মুভি যেহেতু ফ্যামিলি রিলেটেড, এটা আমরা আজকে হচ্ছে আপনাদের সাথে দর্শকের যে রিয়াকশন আর মুভির রিভিউ এটা দেওয়ার জন্যই চলে আসছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। সো আমাদের সাথেই থাকুন আপনারা সবাই এবং দেখুন দর্শকের কি রিয়াকশন। উৎসব মুভি দেখেছেন, কেমন Yes. লাগছে আপু? Must watch. চঞ্চল চৌধুরীর অ্যাক্টিংটা কেমন ছিল? অ্যাজ এ ভূত জোশ ছিল। মানে ওভারঅল আপনার কাছে অ্যাক্টিংটা কেমন মনে হয়েছে? একটু আহ, different? না, খুব লাইভলি মনে হয়েছে আর রিফ্রেশিং এন্ড বলবো যে আর্টিফিশিয়াল না, সুপারফিশিয়াল কিছু না। সবাই একদম মন খুলে অভিনয় করছে, ও আচ্ছা। বিশেষ করে জাহিদ হাসানের অভিনয় জোশ ছিল। সবচেয়ে আপনার জাহিদ হাসানের অভিনয় ভালো লাগছে? ওনারটা বেস্ট। চঞ্চল চৌধুরী ওনারটা জাহিদ হাসানের থেকে একটু কম ছিল, জাহিদ হাসান বেস্ট ছিল। আর কার অভিনয় ভালো লাগছে? জায়া হাসানের অভিনয় ভালো ছিল, আফসানা মিমি সবাই তো পপুলার স্টার ছিল, তো সবার অভিনয় ওভারঅল অনেক ভালো ছিল। আর সাদিয়া আয়মানের কথা স্পেশালি বলবো, ও তো ফ্রেশার ছিল, ফ্রেশার মাত্র অভিনয় ঢুকেছে, তো সেই হিসেবে খুব ভালো অভিনয় করেছে। আচ্ছা আমি যদি বলি এই উৎসব মুভিতে আপনি টেকিং কত দিবেন 10 এর মধ্যে? 10-এর মধ্যে 7.5। 7.5। ওকে আপু। আচ্ছা উৎসব মুভি যে দেখছেন আপনি কেমন লাগছে? নরমালি এই টাইপের মুভি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব কম হয়, বাট এটা খুব ইন্টারেস্টিং লাগছে এবং হচ্ছে ক্লাইম্যাক্সটা অনেক ভালো ছিল। আচ্ছা আপনার হচ্ছে চঞ্চল চৌধুরী, সালমান আর যার যারা আছে সব থেকে কার অভিনয়টা বেশি ভালো লাগছে? অ্যাকচুয়ালি আমি যদি ইন্ডিভিজুয়ালি বলতে চাই সেটা কিন্তু বলা টাফ, বাট অ্যাকচুয়ালি সবার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগছে, বাট ইন্ডিভিজুয়ালি এটা বলা অনেক টাফ যে কার অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে। আছে না যে আমার এর অ্যাক্টিংটা বেশি ফেভারিট, না, বেশি এটা- ভালো এটা হয়েছে? এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যাইতেছে যে কারটা বেশি ভালো লাগছে, বাট সবারটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা আমরা জানি যে উৎসব মুভি একটা ফ্যামিলি রিলেটেড মুভি, তো আপনার ওপেনিংটা যদি একটু বলতেন, এটা কি আদৌ ফ্যামিলি রিলেটেড? অবভিয়াসলি, কারণ এখানে হচ্ছে আপনার অনেক কিছু রেফারেন্স আছে। তো লাইক ধরেন আমি আমার বাবা মাকে নিয়ে আসছি, তারা কিছু রিলেট করলো, আমি রিলেট করতে পারতেছি। তো অবভিয়াসলি এখন তো আফসোস লাগতেছে যে আমরা ফ্যামিলি নিয়ে আসলে আর ভালো হইতো, আরো এনজয় করা যেত ছবিটা। বাট এটা খুবই সুন্দর ফিল্ম ছিল, লিটারেলি এরকম ছবি হওয়া উচিত। লাইক এরকম ছবি হইলে মানুষ আরো আসবে আর সিনেমা হলো চলবে আরো ভালো। খারাপ আচ্ছা সাদিয়ার অভিনয়টা কেমন লাগছে? সহজ কথা, ওকে নাটকে দেখছিলাম, ওকে প্রথমবার ভালো লাগছে হচ্ছে মায়া শালিক নাটক না সরি ওয়েব ফিল্ম ছিল, অপূর্বর সঙ্গে। তো এরপরে এই ছবিটা দেখলাম, খুবই ভালো লাগছে, লিটারালি খুব ভালো মানেছে, কিউট লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা আমি যদি বলি এটা 10 এর মধ্যে কত দিব, মুভিতে আপনারা কত দিবেন? 8.5 আপনি 8. আপনি I'm gonna give it 8. এটা ওকে ওকে। কিন্তু উৎসব মুভি দেখেছেন, কেমন লাগছে? যে বেশ ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো। আপনার হচ্ছে এই মুভিতে কার অ্যাক্টিংটা বেশি ভালো লাগছে? অবভিয়াসলি জাহিদ হাসানের, আর অন্যদেরটাও ভালো, জাহিদ হাসান। আর নতুনদের মধ্যে কি না সাদিয়া সাদিয়া আয়মান, তার অভিনয়টাও বেশ সুন্দর লাগছে। আর সাইদামানের যে নায়কটা যে ওনারটা ওরটাও খুব ভালো লেগেছে। ওই নতুন নায়কের নতুন নায়কটা যে সমু চৌধুরী যে আচ্ছা এটা কি আমরা জানি যে উৎসব মুভি একটা ফ্যামিলি রিলেটেড, তো আপনাদের মতামত কি এটা কি ফ্যামিলি নিয়ে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই, এটা তো ফ্যামিলি রিলেটেড ছবি। আচ্ছা এরকম ফ্যামিলি রিলেটেড মুভি কি আপনারা আরো দেখতে চান? হ্যাঁ। না আমি যদি বলি উৎসব মুভিতে আপনারা 10 এর মধ্যে কত দিবেন? 10 এর মধ্যে 8। আমারও তাই। সো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে স্পেশালি উৎসব মুভিটার রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু উৎসব মুভিটা নিয়ে খুব বেশি ফ্যামিলি অডিয়েন্সের একটা কি ছিল, ভালো লাগা ছিল, সেই জন্য হচ্ছে আমরা উৎসব মুভিটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা চাই হচ্ছে এইভাবে আমাদের বাংলা মুভি এগিয়ে যাক, এবং আজকে প্রায় ঈদের 17 থেকে 18তম দিনে এসেও হচ্ছে কি বাংলা মুভির যে এভাবে একটা গণজোয়ার চলতেছে, আমরা চাই এটা হচ্ছে চলতে থাকুক। আচ্ছা আমি বলতে যাচ্ছি যে এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাক এবং হলিডে বা নন হলিডে সব সময় যেন হচ্ছে দর্শকের সমাহার থাকে। আচ্ছা আজকের জন্য আমি বিদায় নিচ্ছি টেক 204 থেকে তাওহিদা। পরবর্তী কোনো মুভি নিয়ে আপনাদের রিভিউ দিব, সো আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।